কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হলো, আর আমি আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আজকের দিনটা সত্যি অন্যরকম, কারণ এখন চলছে অম্বুবাচী, আর অম্বুবাচীর আজকে শেষ দিন। তো অনেকে অনেক নিয়ম কানুন করে এই অম্বুবাচীর মধ্যেই, মানে পুজো আর্চা করে, অনেকে অনেক রকম করে। তো আমরা কি করছি তো দেখো, উনানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই গরম হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা, এলাচ। তো এগুলো ভেজে নিচ্ছি। হয়তো বন্ধুরা তোমরা বুঝতে পারছো না, যে ভাবছো যে কি করছে, তো বলবো আস্তে আস্তে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা ধনে, জিরে। তো এগুলোকে আমি এখন লালচে করে ভেজে নেবো নেড়ে চেড়ে। তো বন্ধুরা, অম্বুবাচী মানেই পৃথিবী মাতা ঋতুমতী হন। তো আমরা পৃথিবীকে মা হিসাবে চিনে এসেছি, তাই এই অম্বুবাচীতে অনেকে অনেক নিয়ম পালন করে। তো আমি এখন ভেজে নিয়েছি লালচে করে মশলাগুলো। তো এবার কড়াইতে আমি আবার দিয়ে দিচ্ছি চাল। তো বন্ধুরা, আমাদের নিয়ম যেটা আমরা পালন করি বলে আট কড়াই। তো হয়তো অনেকে চিনবে না, ছাতুর গুঁড়ো চিনবে কিনা জানি না, আমাদের গ্রাম অঞ্চলের ব্যাপার। তো হয়তো অনেকে চিনতে পারো, আর অনেকে নাও চিনতে পারো। তো যাই হোক, তো আমি যেটা করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখো, আমি এটা মানে চালগুলো ভেজে নিচ্ছি। আমার চালগুলো ভাজা করা হয়ে গেছে। তো বন্ধুরা, এসব নিয়ম কারণ সত্যি খুবই অসাধারণ। তো জানি না তোমরা কে কী করছো, তো অবশ্যই বলো আমাকে। আমাদের নিয়ম তো এইটাই, ছাতুর গুঁড়ো খায়। তো যাই হোক, তো এবার আমি ব্লেন্ডারে এগুলো দিয়ে এগুলো এখন আমি গুঁড়ো করে নেব, একবারে মশলা আর চাল গুঁড়ো করে নেব। তো যাই হোক বন্ধুরা, মানে এই ব্যস্ততার মাঝখানে না কোনো কিছু হয়েই ওঠে না, যে এটা তৈরি করি বা ওইটা তৈরি করি। তো যাই হোক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সব কিছু হয়ে যায়, খুব ভালোও লাগে। অনুষ্ঠান আসলে মনে হয় অন্যরকম দিনগুলো, কারণ এখন তো বুঝোই তোমরা সবাই ব্যস্ততার মধ্যে সব কিছু চলে গেছে, আগের মতো সেই দিনগুলো আর নেই। তো যাই হোক বন্ধুরা, এবার আমি চালগুলো গুঁড়ো করে নিচ্ছি। তো বন্ধুরা, ছাতুর গুঁড়ো বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এভাবে ছাতুর গুঁড়ো বানাই। তো এখানটায় সব মশলা যেগুলো ভেজে নিয়েছি সব কিছুই দিয়ে দিচ্ছি, সব কিছুই গুঁড়ো। আর অম্বুবাচী ছাড়বে আজকে দুপুর 2:56 তো বন্ধুরা, আমি তখন আবার ঠাকুরকে আম দুধ দেবো। তো তোমাদেরকে সেটা দেখাচ্ছি না, কারণ ভিডিওটা আমি বেশি বড় করব না। এবার আমি ছাতুর গুঁড়ো খাওয়ার জন্য যা কিছু লাগে সব গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ছাতুর গুঁড়ো এমনি খেলে তো ভালো লাগবে না, তার জন্য মুড়ি নিয়েছি, ছাতুর গুঁড়ো নিয়েছি, আর গাছে পাকা কাঁঠাল নিয়েছি, আম নিয়েছি, নারকেল, চিনি। তো এসব দিয়ে খাবো, আর দুধ হলে ভালো হয়। তো দুধটা আর নেই, কারণ গরুর বাছুরটা রাত্রে ছুটে খেয়ে নিয়েছে। তো কি করবো, এভাবেই খেতে হবে। আর সঙ্গে সবার জন্য নিয়ে নিয়েছি থালা ভর্তি করে।